চাইল্ড পাগ ক্লাসিফিকেশন অফ প্রগনোসিস ইন সিরোসিস, এই চাইল্ড পাগ ক্লাসিফিকেশনটা মাস্ট পরীক্ষার আগের দিন সকালে পড়ে যেতে হবে। এই বক্সটা খুবই কঠিন, এই স্কোরিং সিস্টেমটা খুবই কঠিন, কিন্তু আপনাদের একটা টেকনিক শিখাই দিলে এই 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 স্কোরিংটা মনে রাখা একদম সহজ হয়ে যাবে। এই বক্সটা মনে থাকতে চায় না, কিন্তু একটু টেকনিক করে পড়লে এটা আপনাদের অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এটা মাস্ট টু নো বক্স, পরীক্ষা কিন্তু সকালে দেখে যাওয়ার মতো টপিক চাইল্ড পাগ স্কোরিং, সেই জন্য এটা খুব ভালো করে মনে রাখতে হবে। আমি এখানে আপনাদের টেকনিক শিখাই দিই, তাহলে সুবিধা হবে। আচ্ছা, প্রথমে আমরা একটু সাজাইনি যে হচ্ছে এখানে স্কোরিং, হ্যাঁ সেটা হচ্ছে 1 2 3 স্কোরিং। হ্যাঁ, আচ্ছা এখন এখানে দেখেন কতগুলো প্যারামিটার আছে, এনকেফালোপ্যাথি, বিলিরুবিন, তারপর হচ্ছে অ্যালবুমিন, প্রোথোমিটাম, অ্যাসাইটিস। এটা মনে রাখার টেকনিক হচ্ছে এবিসিডি দিয়ে মনে রাখবেন প্যারামিটার গুলা, এবিসিডি। চাইল্ড বাচ্চারা এবিসিডি পড়ে, সেই হিসাবে এবিসিডি দিয়ে আপনি মনে রাখেন। এ মানে হচ্ছে অ্যালবুমিন, বি মানে হচ্ছে বিলিরুবিন, সি মানে হচ্ছে কোয়াগুলেশন, সেখান থেকে প্রথম মিন টাইম। ঠিক আছে, কোয়াগুলেশন, সি মানে কোয়াগুলেশন বা প্রথম মিন টাইম। ডি মানে হচ্ছে ডিস্টেনশন বা হচ্ছে অ্যাসাইটিস। ঠিক আছে, খুব সহজ। এর মধ্যে এবিসিডি ই আর একটা আছে ই, ইতে হচ্ছে এনকেফালোপ্যাথি। ঠিক আছে, তাহলে কি কি বললাম? মনে রাখার টেকনিক হচ্ছে এ, এ মানে হচ্ছে অ্যালবুমিন, বি মানে হচ্ছে বিলিরুবিন, সি মানে হচ্ছে কোয়াগুলেশন বা প্রথম মিন টাইম, ডি মানে হচ্ছে ডিস্টেনশন বা অ্যাসাইটিস, ই মানে হচ্ছে এনকেফালোপ্যাথি। এ বি সি ডি ই, বাচ্চারা এ বি সি ডি ই পড়ে, এইভাবে আপনারা এ বি সি ডি ই দিয়ে মনে রাখবেন এই প্যারামিটারগুলো। এর মধ্যে দেখেন এনকেফালোপ্যাথি আর অ্যাসাইটিস, এটা খুবই সহজ, নন মাইল্ড আর হচ্ছে মার্কড। ঠিক আছে, তাহলে আমাদের এ এবং ডি, অর্থাৎ সরি, আমাদের হচ্ছে এই এনকেফালোপ্যাথি, এনকেফালোপ্যাথি আর হচ্ছে ডিস্টেনশন মানে অ্যাসাইটিস, মানে এই যে পরের দুইটা ডিই। ঠিক আছে, ডিস্টেনশন বা অ্যাসাইটিস, হ্যাঁ ডিস্টেনশন বা অ্যাসাইটিস আর হচ্ছে এনকেফালোপ্যাথি, এই দুইটা আমাদের হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি স্কোর একে হচ্ছে দুইটাই নান, স্কোর দুই হচ্ছে দুইটাই মাইল্ড, স্কোর তিনে হচ্ছে দুইটাই মার্কড। ঠিক আছে, সহজ। তাহলে আমাদের এসআইটিস এবং এগুলো তো হয়ে গেল, বাকি থাকলে এবিসি, এই তিনটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। খুবই সহজ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা প্রথমে আসি অ্যালবুমিন। অ্যালবুমিনটা দেখি, অ্যালবুমিনটা কি? এখানে 1 2 3, তাহলে অ্যালবুমিন হচ্ছে, মনে রাখবেন আমরা হচ্ছে মাঝখানেরটা আগে দিয়ে শুরু করব। 2 নাম্বার স্কোর 2 এর মধ্যে হচ্ছে কি থাকে? অ্যালবুমিন। দেখেন আমি আগে বুঝাই দেই, 2 থেকে 3 এই ঘরে, হ্যাঁ আমরা মাঝখানের ঘর স্কোর 2 এর ঘরটাকে পূরণ করি, তাহলে বাকিগুলো মনে হবে। ঠিক আছে, অ্যালবুমিন 2 থেকে 3। তারপরে এ বি, বিলিরুবিন, বিলিরুবিন এটাও 2 থেকে 3। দেখেন কত সহজ। কোয়াগুলেশন বা হচ্ছে প্রথম মিন টাইম। ঠিক আছে, কোয়াগুলেশন বা প্রথম মিন টাইম, এটা হচ্ছে এইটাকে ডাবল করে দেন, এখানে 2 আছে, এটা হচ্ছে 4, আর এটা 3 আছে, 3 দুগুণী 6, শেষ। এখন যদি একটু বুঝাই দিই তাহলে এই জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। কত সহজ দেখেন।
তাহলে এখানে অ্যালবুমিনের এখানে শুধু 2.8 লাগাবেন আর এখানে 3.5। ঠিক আছে, আমাদের হয়ে গেল। তাহলে প্রথমে দেখেন সবই 2 3 2 3। ঠিক আছে, তারপর ডাবল করে দিবেন 4 6। এরপরে হচ্ছে অ্যালবুমিনের ক্ষেত্রে 0.8 0.5 অ্যাড করে দিবেন। ঠিক আছে, তাহলে অ্যালবুমিনে আমাদের স্কোরিং রেঞ্জ হচ্ছে 2.8 থেকে 3.5। এই যে দেখেন অ্যালবুমিন 2.8 থেকে 3.5 স্কোর 2 এর মধ্যে। বিলিরুবিন হচ্ছে 2 থেকে 3। দেখেন এই যে বিলিরুবিন হচ্ছে এই যে 2 থেকে 3 স্কোর 2 এর মধ্যে। প্রথম মিন টাইম দেখেন 4 থেকে 6। প্রথম মিন টাইম দেখেন 4 থেকে 6 স্কোর 2 এর মধ্যে। ঠিক আছে, হয়ে গেল। এখন এই রেঞ্জের বাইরের গুলো স্কোর 1 এবং 2 তে। ঠিক আছে, দেখেন তাহলে এখানে 2.8, তাই না? 2.8 আর 3.5। তাহলে স্কোর 1 হলে কি হবে? স্কোর 1 হলে এখানে আসবে 3.5। ঠিক আছে, গ্রেটার দেন 3.5। আর এখানে মার্ক হলে এটা হচ্ছে লেস দেন 2.8। ঠিক আছে, তাহলে 2.8 থেকে 3.5 হলে 2। তাহলে 2.8 এর কম হলে স্কোর 3 এর মধ্যে, আর এদিকে 3.5 এর বেশি হলে স্কোর 1 এর মধ্যে। সহজ। এবার আসেন বিলিরুবিন। এখানে বলছে স্কোর 2 থেকে 3, তাহলে এখানে ভাগ করে দেন। তাহলে হচ্ছে 2 এর কম হলে হচ্ছে স্কোর 1, স্কোর 1 এর মধ্যে। আর 3 এর বেশি হলে স্কোর 3 এর মধ্যে। খুবই সহজ, একদম সহজ। এবার আসেন প্রথম ইন টাইম। তাহলে দেখেন প্রথম ইন টাইম 4 থেকে 6, তাহলে এখানে কি হবে? এখানে স্কোর 1 এর মধ্যে কোনটা আসবে? লেস দেন 4। আর স্কোর 3 এর মধ্যে আসবে গ্রেটার দেন 6। এবার মিলান এই বক্সের সাথে। দেখেন অ্যালবুমিন স্কোর 1 এ দেখেন অ্যালবুমিন মোর দেন 3.5। দেখেন অ্যালবুমিন মোর দেন 3.5। স্কোর 3 এর মধ্যে লেস দেন 2.8। স্কোর 3 এর মধ্যে দেখেন লেস দেন 2.8। ঠিক আছে, আচ্ছা। বিলিরুবিন দেখেন এই যে স্কোর 1 এ লেস দেন 2। এই দেখেন বিলিরুবিন দেখেন লেস দেন 2 স্কোর 1 এ। আর হচ্ছে স্কোর 3 দেখেন গ্রেটার দেন 3। এই যে গ্রেটার দেন 3। ঠিক আছে, আচ্ছা। প্রথমে টাইম দেখেন এই যে স্কোর 1 লেস দেন 4। এই যে স্কোর 1 লেস দেন 4। আর স্কোর 3 তে হচ্ছে গ্রেটার দেন 6। দেখেন গ্রেটার দেন 6। আর এনকেফালোপ্যাথি অ্যাসাইটিস তো আমরা আগেই বলে দিয়েছি, নন মাইল্ড মার্কড 1 2 3। একদম সহজ। ঠিক আছে, এখন এটাকে একক চেঞ্জ করতে পারেন আপনি চাইলে। এটা হচ্ছে আমরা এখানে এই যে অ্যালবুমিনের এই যে এখানে যে এককে দিছি এটা হচ্ছে গ্রাম পার, সরি এটা হচ্ছে গ্রাম পার ডিএলএ। ঠিক আছে, আমরা এখানে গ্রাম পার ডিএলএ লিখছি। ঠিক আছে, এই যে দেখেন ব্র্যাকেটের গুলো হচ্ছে এই যে গ্রাম পার ডিএল। এই যে ব্র্যাকেটের গুলো গ্রাম পার ডিএল, আমরা গ্রাম পার ডিএলএ লিখছি। তাহলে আমি যদি গ্রাম পার লিটার করি তাহলে কি করতে হবে? তাহলে এই দশমিকটা পরে যাবে, 3.5 ওখানে 35 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে 2.8 এটা হবে 28, এটা হবে 35, এটা হবে 28। ঠিক আছে, একদম সহজ। দেখেন এই যে প্রথমে টাইমের এখানে কিছু নাই। আর বিলিরুবিন তাহলে এখানে মাইক্রোমোল আর মাইক্রোমোল পার লিটার আর মিলিগ্রাম পার ডেসিলিটার ইয়া হচ্ছে 17 দিয়ে হচ্ছে গুণ অথবা ভাগ। ঠিক আছে, তাহলে দেখেন এটা আমরা হচ্ছে মিলিগ্রাম পার ডিএলএ দিছি, এখানে মিলিগ্রাম পার ডিএলএ লিখছি। ঠিক আছে, দেখেন যে মিলিগ্রাম পার ডিএল এটা ব্র্যাকেটে, যে দেখেন ব্র্যাকেটে, হ্যাঁ ব্র্যাকেট, এটা মিলিগ্রাম পার ডিএল। তাহলে এটা হচ্ছে মাইক্রোমোলে করতেছে, তাহলে কি করতে হবে? তাহলে এটাকে 17 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা 17 দিয়ে গুণ করলে কত আসবে? দেখেন 34। দেখেন এই যে 34। ঠিক আছে,
এই যে দেখেন 17 দিয়ে গুণ করলে 34। তারপরে হচ্ছে দেখেন 3 দিয়ে 17 গুণ করলে হচ্ছে দেখেন এই যে 2 থেকে 3, তার মানে হচ্ছে 2 গুণ 17 হচ্ছে 34, 3 গুণ 17 হচ্ছে 3 17 51, এখানে 50 রাউন্ড ফিগার করছে। ঠিক আছে, আবার এই দেখেন গ্রেটার দ্যান 3, তাহলে 3 গুণ 17 হচ্ছে 3 গুণ 17 হচ্ছে কত? 51, অর্থাৎ গ্রেটার দ্যান 50। ঠিক আছে, তাহলে একদম সহজ। তাহলে আশা করি এই বক্সটা আর কখনোই পড়তে অসুবিধা হবে না, আশা করি। ঠিক আছে, আচ্ছা এখন এখানে আমরা যে স্কোরিংটা দেখি, দেখেন অ্যাট ইন্ডিভিজুয়াল স্কোর যদি লেস দ্যান 7 হয় তাহলে চাইল্ড এ, 7 থেকে 9 হলে চাইল্ড বি, গ্রেটার দ্যান 9 হলে চাইল্ড সি। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে আমাদের মোটামুটি চাইল্ড পার্ক ক্লাসিফিকেশন। ঠিক আছে, এখানে দেখেন এই যে বিলিরুবিনের মধ্যে দুইটা সেগমেন্ট দেওয়া আছে। হ্যাঁ, যে দেখেন আমরা যেটা বলছি এটা হচ্ছে আদার কজ অফ সিরোসিস এর ক্ষেত্রে আমরা এইটা পড়ছি। ঠিক আছে, আমরা হচ্ছে প্রাইমারি biliary cholangitis বা স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস এর ক্ষেত্রে একটু আলাদা আছে, এটা দরকার নাই, চাইলে পড়তে পারেন, আদারওয়াইজ দরকার নাই। ঠিক আছে, আমরা সহজ ভাবে মনে রাখবো।